Student, welcome back to your channel Master Math with Anup sir। আজকের ভিডিওটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ তোমরা সকলেই জানতে পেরেছো 2রা মে এবছর মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছে। তা কি এমন ব্যাপার যে 2রা মে তো আমরা আগে থেকে জেনে গেছি, তাহলে কেন এত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা? না শুধু রেজাল্ট না, এবছরে কীরকম পাস করেছে সবথেকে বেশি ছাত্রছাত্রীরা আমার কাছে জানতে চেয়েছে, স্যার এবছরে গ্রেস মার্কস কীরকম দিয়েছে, কত % পাস করেছে, প্রজেক্ট জমা না দিলে কি হয়েছে, কত নম্বর কোন সাবজেক্টে গ্রেস দিয়েছে, বিভিন্ন তথ্য নিয়ে একটা নতুন ভিডিও রেজাল্ট বেরোনোর আগে তোমাদেরকে আমি উপহার দিতে চলেছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করো, দেখো তোমরা অনেক কিছু তোমাদের অজানা জিনিস জানতে পারবে। আর প্রত্যেকটা ভিডিওর আগেই তোমাদের যেমন আমি বলে থাকি যে যারা এই ভিডিওটা দেখে খুব আনন্দ পাবে, তোমাদের উপকারে লাগবে, তারা আমার এই চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে, যাতে করে সকলেই আমার এই সংবাদগুলো একসঙ্গে জানতে পারে। এবছরে অঙ্ক পরীক্ষার আগে বেশ কিছু প্রশ্নে বিতর্ক ছিল। আমাদের মাননীয় চিফ মিনিস্টার অনেক আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে সিবিএসসি, আইসিএসসি বিভিন্ন যে সর্বভারতীয় বোর্ডগুলো রয়েছে সেই সমস্ত বোর্ডের সকল ছাত্রছাত্রীরা অনেক বেশি নম্বর পায়। সুতরাং আমাদেরও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ছাত্রছাত্রীরা যেন বেশি নম্বর পায় তার দিকে নজর রাখার জন্য। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে তোমাদের নম্বরটা অবশ্যই ভালো উঠবে। যে সমস্ত অঙ্কগুলো বিতর্ক ছিল, যেগুলো আগে থেকেই বোর্ড ঘোষণা করে দিয়েছে যে এই অঙ্কগুলো বিতর্কিত অঙ্ক, সেগুলোতে তোমরা অবশ্যই গ্রেস মার্কস পেয়েছো। তা তোমাদের যে কমেন্টে আমাদের প্রশ্নগুলো জানিয়েছো তার মধ্যে আমি লিখিত আকারে রেখেছি যে গ্রেস মার্কস কী জিনিস। অর্থাৎ গ্রেস মার্কস কোনো জায়গাতেই নোটিশ আকারে দেওয়া হয় না যে এত নম্বর গ্রেস দেওয়া হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা অঘোষিত নোটিশ অনুযায়ী প্রত্যেকেই কিছু না কিছু গ্রেস মার্কস পেয়ে থাকে। সেটা কত সেই সম্পর্কে আমি বলবো। তার আগে বলি পাস মার্কস। কেন গ্রেস মার্কসটা তখনই হয় যখনই সেই ছেলেটা বা ছাত্রটি পাস মার্কস কম পেয়েছে। পাস মার্কস হচ্ছে 25%। 25% মানে কি? 100 নম্বরের পরীক্ষার মধ্যে যদি কেউ 25 নম্বর পায় তাহলে মাধ্যমিকে সে পাস করেছে। এই 25-এর মধ্যে তোমাদের থাকে 90 নম্বর লেখা পরীক্ষা আর 10 নম্বর তোমাদের প্রজেক্ট। এই দুটো মিলিয়ে হয় 90 + 10 = 100। সেই 100টা তোমাদের পেতে হবে 25। কীরকম না, ধরো প্রজেক্টে কেউ 10 পেয়েছে আর লেখাতে কেউ 15 পেয়েছে, তাহলে 25, তাহলে সে পাস হয়ে গেল। প্রজেক্টে ধরো কেউ 8 পেয়েছে আর এখানে ধরো সে 25, তাহলে আর কত তাকে দরকার? না এখানে তাকে পেতে হবে 17। যদি কেউ 17 + 8 পায় তাহলে সে 25 পেয়ে যাবে, তাহলে সে পাস করেছে। এইবার এখানে যদি কেউ 0 পায় আর এখানে যদি কেউ 25 পায় তাহলেও 25 হয়, তাহলে কি সে স্টুডেন্টটা পাস করেছে? এইখানেই প্রশ্ন। যদি স্কুল তার প্রজেক্টের নম্বরটা বোর্ডকে পাঠায়, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের পাঠিয়ে থাকে, তাহলে সে পাস করেছে। কিন্তু যদি এইখানে অ্যাবসেন্ট লিখে থাকে তাহলে কিন্তু সে পাস করতে পারে নাই। সুতরাং প্রজেক্টে 0 পেলেই হবে না, সেখানে যদি অ্যাবসেন্ট হয় বা যদি বোর্ড তার নম্বরটা না পেয়ে থাকে, অর্থাৎ স্কুল থেকে যদি না পাঠায়, তাহলে সে স্টুডেন্টটা কিন্তু ফেল করবে। অর্থাৎ প্রজেক্টে এবং লেখা পরীক্ষায় দুটো মিলে 25 পেতে হবে। প্রজেক্টে তাকে প্রেজেন্ট থাকতে হবে, বা স্কুল থেকে যদি প্রেজেন্ট না থাকেও অনেক সময় কি হয়, তার যদি স্কুলের রেকর্ড ভালো থাকে তাহলে অনেক সময় নম্বরটা বোর্ডকে পাঠিয়ে দেয় স্কুল, তখন সে কিন্তু পাস করে যাবে, আদারওয়াইজ সে কিন্তু পাস করতে পারবে না। আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল
যে প্রজেক্টের নম্বর এবং লেখা পরীক্ষার দুটো মিলিয়ে কিভাবে পাস করবে। এইবার স্কুলগুলোতে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্কুলে প্রজেক্টে 10-এ 10 দেয়, না হলে সর্বনিম্ন 8 দেয়, তার থেকে কম কাউকে দেওয়া হয় না। তাহলে এটা তোমাদেরকে আমি বোঝাতে পারলাম যে প্রজেক্টের নাম্বার এবং লেখা পরীক্ষার দুটো নম্বর কিভাবে তোমাদের পাস করানোর জন্য সাহায্য করবে। এরপরে আসছি গ্রেস মার্কস। গ্রেস মার্কসটা কীরকম ধরো না, গ্রেস মার্কস 1, 2 বা 3 এগুলো কোথাও উল্লেখ থাকে না, কিন্তু অঘোষিত নোটিশ। অর্থাৎ কোনো ছাত্র যদি প্রজেক্ট এবং লেখা মিলিয়ে সে 22 পেয়েছে, তখন তাকে শিক্ষক মশাইরা 3 দিয়ে 25 করে দেয়, তাহলে সে পাস করে গেল। কেউ হয়তো 23 পেয়েছে, প্লাস তাকে 2 করে দিল, তাকে 25 করে দেওয়া হলো। কেউ হয়তো 24 পেয়েছে, অবশ্যই তাকে 1 করে দিয়ে 25 পেয়েছে পাস করবে, এটা নর্মাল। তা সত্ত্বেও দেখা যায় যে অনেকে 20 পেয়েছে, তাহলে কি সে ফেল করবে? তাও তাকে ফেল করায় না। অনেক খুব ভালো শুভাকাঙ্ক্ষী শিক্ষক আছেন, তারা সেখানে 5 দিয়ে তাকে পাস করিয়ে দেয়। কীভাবে করাবে সেটা শিক্ষক মশাইদের অনেক নম্বর দেওয়ার জায়গা থেকে যদি দেখা যায় যে না, তার খাতাটা সত্যিই ভালো, যেটুকু লিখেছে সেটুকু ভালো লিখেছে, তখন তাকে বিভিন্ন জায়গায় 5 তাকে পাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে তাকে 25 করে দেওয়া হয়। এইভাবে তাকে গ্রেস দিয়ে পাস করিয়ে দেওয়া হয়। তাহলে আশা করি তোমাদের গ্রেস মার্কসটা কি, কোথায় গ্রেস মার্কস পাবে সেটা তোমরা বুঝতে পারলে। এটা গেল আমার দ্বিতীয় প্রশ্ন, পাস মার্কস এবং গ্রেস মার্কস। এরপরে যেটা আছে গ্রেড। গ্রেড জিনিসটা কি না, গ্রেড ব্যাপারটা হচ্ছে তোমাদের মার্কশিট পেলেই দেখবে লেখা থাকবে গ্রেড এ। এ কীরকম হয় না, এটা হয় 90% অ্যান্ড অ্যাবাভ পেলে তাকে বলা হয় এ। তারপর আসছে এ প্লাস। এ প্লাস মার্কসটা কত? এ প্লাস মানে হচ্ছে 80 থেকে 89, মোর দেন 80 লেস দেন 89, সেই নম্বরটাকে কি বলা হয়? এ প্লাস। তারপর আসছে অনলি এ কত? এ হচ্ছে 60 থেকে 79, 60-এর থেকে বেশি কিন্তু 79 থেকে কম, সেই রেজাল্টটাকে বলা হচ্ছে এ। তাহলে এ 3টে, ডবল এ প্লাস এবং এ। এরপরে আসছি বি প্লাস। বি প্লাস যে গ্রেডটা হয় সেটা কত নম্বরে না, বি প্লাস হচ্ছে 45 থেকে 59 পর্যন্ত যদি কেউ নম্বর পায় তাহলে সেটাকে বলা হচ্ছে বি প্লাস। বি কত নম্বর না, বি হচ্ছে 35 থেকে 44, 35-এর থেকে বেশি বা 44-এর থেকে কম পেলে তাকে বলা হয় বি গ্রেড। এরপরে আসছি তোমাদের সি মানে কত নম্বর? সি মানে হচ্ছে 25 থেকে 34, 34 এই পর্যন্ত যদি কেউ পায় তাহলে তাকে বলা হচ্ছে কত? সেটা হচ্ছে সি। আর ডি হচ্ছে 25-এর কম, বিলো 25-এর কম যদি কেউ পায় তাকে বলা হয় ডিসকোয়ালিফাই, বা সে স্টুডেন্টই পাস করতে পারে না। এইরকম সংখ্যা খুবই কম, কারা পাস করতে পারে না সেটা আমি পরেই আলোচনা করে দিচ্ছি। তাহলে গ্রেড হয়ে গেল। অনেকে জানতে চেয়েছো ফার্স্ট ডিভিশন কত না, ফার্স্ট ডিভিশন মানে 60%, অর্থাৎ যদি কেউ 60% নম্বর পায় তাহলে সে ফার্স্ট ডিভিশন। অর্থাৎ তোমাদের 7টা সাবজেক্ট আছে, 60 × 7 = 420, 420 পেলে সে হয়ে যাবে ফার্স্ট ডিভিশন। এটাতে তোমাদের 1 দাঁড়িয়ে থাকে ফার্স্ট ডিভিশন। সেকেন্ড ডিভিশন কত? এটাকে 45 × 7, 7 × 5 = 35, 5 3 7 4 28 29 31, 315 পেলে সেটা হবে সেকেন্ড ডিভিশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট ডিভিশন গেল, সেকেন্ড ডিভিশন গেল। স্টার মার্ক কত হয়? 75% বা তার থেকে বেশি হলে তাকে বলা হয় স্টার মার্ক রেজাল্ট। এটা বুঝতে পারলে স্টার মার্ক রেজাল্ট কী জিনিস। আচ্ছা, এরপরে আমি যে প্রশ্নটা তোমরা করেছো তার উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। ফেল আর পাস। দেখো, প্রত্যেক বছর মাধ্যমিকে পাসের হার কিছু না কিছুভাবে বেড়ে যায়। এবছরে 10 লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে মাধ্যমিক, তার মধ্যে
দেখা যাচ্ছে 88% পাস করে। 88% পাস মানে কি 100 জনের মধ্যে 88 জন পাস করেছে। তাহলে ফেল করেছে কতজন? ফেল করেছে হচ্ছে 12%, মানে 100 জনের মধ্যে 12 জন পাস করেছে, ফেল করেছে। এটা কি সম্ভব? দেখা যাচ্ছে যে অনেকে পরীক্ষা দিতে যায় না, অনেক কারণ আছে, সেই কারণগুলো আমি এখানে উল্লেখ করছি না। পরীক্ষা দিতে যায় না বা পরীক্ষা দেয় না, বা একটা পরীক্ষা দিয়েছে বা দুটো পরীক্ষা দিয়েছে, বিভিন্ন কারণবশত সেখানে 4% ছাত্রছাত্রী পরীক্ষা দিতে যায় না। তাহলে 12 থেকে 4 বাদ গেলে কত হচ্ছে? ইকুয়াল টু 8%। 8% ছাত্রছাত্রী তোমার ফেল করেছে। তাহলে 100 জনের মধ্যে যদি 8 জন ফেল করে তাহলে কত অঘোষিতভাবে? প্রায় 92 জন। তাহলে ফেল খুব কম সংখ্যক ছাত্রছাত্রী মাধ্যমিকে ফেল করে। এবার কারা ফেল করে? যারা একদম সাদা খাতা জমা দিয়েছে, মানে পরীক্ষার কোনো কিছুই লিখে আসে নাই, প্রতিটা সাবজেক্টে দেখা যাচ্ছে 1, 2, 3, 4 বা 5 এরকম নম্বর পেয়েছে, তারা ফেল করেছে। মানে সেই রকম সংখ্যাটা খুবই কম। আর কারা ফেল করেছে? না, যারা খাতাটাকে মানে ফিল আপ করতে পারে না ভালো করে, তাদের নিজের রোল নাম্বার, তাদের রেজিস্ট্রেশন নাম্বার কিছুই তারা লিখে আসতে পারে না, তারা কিন্তু ফেল করে যাবে। তাদেরকে পাস করানোর কোনো দায়িত্ব বোর্ড নেবে না। এরপর আসছি, তোমরা যেটা জানতে চেয়েছো যে একটা সাবজেক্টে ফেল করলে কি পাস করিয়ে দেবে? এই কোশ্চেনটা খুবই কমপ্লিকেটেড। তোমাদের 7টা সাবজেক্ট আছে, 7টা সাবজেক্টে তোমাদের 25 করেই পেতে হবে। 25 × 7, 7 × 5 = 15, 7 × 5 = 35, 5, 3, 7, 2, 14, 15, 16, 17, 175। এই 175 যদি তোমরা পাও তাহলে তোমরা কিন্তু পাস করবে। যদি কোনো একটা সাবজেক্টে 25 থেকে কম পাও তাহলে কিন্তু সেই ছাত্রটি মাধ্যমিকে পাস করতে পারবে না। যদি একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে 25-এর কম পেলেই সে ফেল বলে ঘোষিত হবে। সুতরাং পাস ফেল সেটাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। যাই হোক, এই সম্পর্কে যা কিছু আপডেট থাকবে, তোমাদের গ্রেস মার্কস, রেজাল্ট সব আমি ভিডিওর আকারে জানিয়ে দেবো। রেজাল্ট বেরোনোর পরে তোমাদের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস আমি জানিয়ে দেবো, কীভাবে তোমরা রিভিউ করবে বা RTI করবে বা স্ক্রুটিনি করবে। সেইটা রেজাল্ট বেরোনোর পরে যদি দেখো যে সবাই পাস করে গেছো, সবাই যথোপযুক্ত নম্বর পেয়েছো, তাহলে এই প্রশ্নটা আর কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যদি দেখো নম্বর কম এসেছে, অনেক সময় তো ভুলভ্রান্তি হতে পারে, সেগুলো খুবই কম, তো সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলস জানিয়ে দেবো। আজকে এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে, সকলের আশা করি রেজাল্ট ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই